প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয় এবং অনেক বাস্তবতা মানুষকে অনেক কষ্ট দেয়। প্রিয় দর্শক, আজকের গল্পটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত শুনবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিবেন, যাতে করে এমন কাজ থেকে সবাই বিরত থাকতে পারে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের বাস্তব জীবনের গল্পটা শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন বাস্তব জীবনের গল্প এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য। আসলে কি আমি একটা মনে করলাম যে এক গ্রাম ছেলের মেয়ে, একটা সরল সোজা একটা মেয়ে। আমি এমনটাই একটা মানে বোকা, বুঝতে পারি নাই যে এরকম হবে ঘটনাটা। কিন্তু বাট মনে করলেন যে আমার বাবা অনেক কষ্ট করছে আমার জন্য। কিন্তু আমার বাবা মনে করলেন যে কি বলবো আপনাকে, আমার বাবা কাজ কাম করতে পারে নাই। বাট একজনের কাছ থেকে ইস্কা নিচে নিয়ে হেরা তখন মানে ভ্যান গাড়ি চিনেন নাকি, ভ্যান গাড়ি চিনেন হয়তো, ভ্যান গাড়ি দিয়ে মানে সারাদিন একবেলা কাম করছে, আরেকবেলা কাম করতে পারে নাই। কিন্তু 3 বেলা তো আর খাইতে দিতে পারে নাই, 2 বেলা খাওয়ান দিছে। তখন এভাবে কষ্ট দিন গেতে গেতে আর ভালো লাগে না। পরে আমার বাবাই বলছে যে মা, আমার জীবনটাও তো কষ্ট, তোর জীবনটাও কষ্ট, তাহলে এক কাজ কর। আমাকে কী বাবা বলো? পরে বলতেছে তোর আমি এক শহরে পাঠাই দিই, ওখানে একটা কাজ পাবি ভালো। তা আমি কাছে ঠিক আছে, যদি ভালো হয় তাহলে তুমি আমাকে পাঠিয়ে দাও। বাট আমাকে উনি পাঠায় দিল শহরে। মানে জানি না এটা আমার বাবার কি মানে বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহরে মানে গ্রাম থেকে শহরে আসছে। হ্যাঁ, তখন আমারে বলতেছে হ্যাঁ কাজের জন্য পাঠাইছে। মানে তো আমার বাবা তো আর 3 বেলা তো আর খাইতে দিতে পারে নাই, কি আবার 2 বেলা খাওয়ান দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ঢাকা আসার পরে মানে ভালোই কিছুদিন পরে কাজ ভালোই চলতেছে আমার, ভালোই বেতনও পাইতেছি, বাড়িতে পাঠাচ্ছি। তারপরে বাড়িতে আমার সংসারটা ভালোই চলতেছে। কিন্তু মানে 2 মাস যাওয়ার পরে আমি তো এতটা বুঝতে পারি নাই যে আমি যার আন্ডারে কাজ করি, যে আন্ডারে যে যে মালিকের যে ছেলে আছে, হ্যাঁ ওই ছেলেটা যে এরকম কখনো কল্পনা করতে পারি নাই ভাইয়া। ঘটনা করছে আপনার যে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ভালোবাসার প্রস্তাব দেয়, তারপরে অনেক কিছু প্রস্তাব দেয়। কিন্তু বাট আমি মেনে নিতে পারলাম না। আমি বললাম যে দেখেন যে এগুলা ভালো না, কারণ আমি একটা সরল সোজা মেয়ে, আমার রোজ কামাই করে রোজ খাই, ঠিক আছে? আমার তো অত সামর্থ্য নাই, আপনার মতো তো কোটি কোটি টাকা আমার কাছে নাই। পরে রাস্তায় যায়, রাস্তায় মানে ডিস্টার্ব করে, মানে অনেক কিছু, মানে আমার ওটা কিনে দেয়, হেটা কিনে দেয়, মানে দোকানের মজা, বিস্কুট, চানাচুর যা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মন পাওয়ার জন্য অনেক কিছু কিনা দেয়। কিন্তু আমি ওগুলো নেই না, তার মুখে ফালায় দেই, মুখে ছিঁড়ে দেই। সে মানে যখন আমি তারে মানে মুখে মানে যখন আমি ছিঁড়ে ফালাই দিই চানাচুরটা তার মুখে, তখনকার উনি বলতেছে যে তার মনে মনে মানে কি ভাবছে তা আমি বলতে পারি নাই। কিন্তু আমি যে তার মুখে দিছি এটা আমার অন্যায় ছিল, কিন্তু বুঝতে পারি নাই যে এটা এর মুখে যেন অপরাধ হয়েছে। না না না, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু সে নিজ নিয়ে মাথা দিয়ে চলে গেছে। কিন্তু আমি অতটুকু বুঝতে পারি নাই যে আমার সাথে এরকম করবে। পরে আমি একদিন পরে বাসায় গেছি। হ্যাঁ, মানে কাজ কাম করে আমিও তো আমি ঘরে কাজ কাম ক্লিয়ার করে আমি বাসায় চলে জানাইছিলাম। এই টাইমে তার বাড়ি ফ্যামিলি কেউ ছিল না এখানে। হ্যাঁ, তখন কেউ ছিল না, তখন আমার ওনাদের টান দিছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওনাদের টান দিছে। তা আমি বললাম যে সাহেব আমার ওনারা ছেড়ে দেন, আমার লাগছে। তখন বলতেছে যে লাগছে, আমার ভালো লাগতেছে। তা আমি কই শুনেন, আমার সাথে মজা করেন না, মজা করাটা ঠিক না, আমাকে ছেড়ে দেন, আমি গরিব মেয়ে, আমাকে সাথে এরকম করে ভালো না, ঠিক না। তারপরে আমার সাথে মনে করলাম যে ওখানেই যা করার তো করেই ফেলাইছে। হ্যাঁ 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 ভাইয়া, রুমের ভিতরে ভাইয়া। ভাইয়া আমি নিজে ইচ্ছে কখনো দিই নাই, কিন্তু বাট সে আমাকে জোর করে নিয়েছে। এইভাবে ধরেন যে মানে একদিনই তো করছে। তারপরে হ্যাঁ হ্যাঁ, পরে আর চায় নাই কা। পরে তারপরে একদিন চাইছিল, পরে আমি আর দিই নাকি, আমি চলে গেছিলাম গা। পরে এখন মনে করলাম যে উনি বলতেছে যে মানে তারপরেও তাকিমাকি করতেছে, আমরা খুঁজতেছে পাইতেছে না, কিন্তু তারপরেও
তারা বাইরে চলে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি তাদের সাথে শেয়ার করেন নাই গল্পটা? বলেন নাই যে ম্যাডাম আপনার ছেলে তো এরকম করছে আমার সাথে? এটা বললে আপনার ভয় ছিল মনে হয় না নাকি? এখন আমি যদি বলি তা আমি মনে করলাম যে আমি তো হ্যাগো আন্ডারেই কাজ করতেছে, তাই না? আমি যখন তাকে যদি বলি তাহলে তো আমার মান সম্মান যাইতেছে, তারও মান সম্মান যাইতেছে, তাই না? তা আমি মান সম্মান ভয়ের জন্য আমি তাকে বলি নাকি আর কি, কথা বুঝতে পারছেন? কিন্তু তারপরে এরকম আর বলি নাই, পরে কাজ কাম করতে হতে পরে আস্তে আস্তে কি বলবো আপনাকে, বুঝতে পারি নাই কখনো যে এরকম হবে। কান্না কান্না করেন না, ঠিক আছে? মন খারাপ করেন না। আপনার তারপর আপনার একদিন সম্পর্ক করার পর আপনার কাছে আর কিছু চাইলো না, তারপর কি হয়েছে ঘটনাটা? তারপরে আর কি আসলে কি শরম ফালে শরম রাখা তো আর বলা যায় না, তাই না? ভাঙ্গে বলে আপনাকে, ঠিক আছে? কিন্তু শেয়ার করে বলেন। ঘটনা হচ্ছে কি যে 2 মাস 3 মাস যাওয়ার পরে 6 মাসের কালে তখন আমি বুঝতে পারলাম যে আমার পেটে বেবি আসা শুরু হলো আর কি। আপনি আপনি করার পরে পর আপনি থাকতে থাকতে আসলে 6 মাস পরে আপনার বেবির হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কি হয়েছে? তারপরে আমি কি করব, কোথায় যাব, আমি কার কাছে যাব, আমি কিনারা পাচ্ছি না। পরে আমি মনে করলাম যে এখন আমার কাছে এই মুহূর্তে টাকাও নাই যে আমি বাচ্চাটা ফালাই দিব, কি কই রাখবো না জন্ম দিব, এটা আমি কখনো বুঝতে পারি না কী করবো। পরে আমার এক বান্ধবীর কাছে গেছি শরম ফালাইয়া, তখন আমার বান্ধবী বলছে যে এরকম করে ফালানো তো সম্ভব না, তার কাছেও টাকা নাই আমার কাছেও টাকা নাই, বাট আমি কি করব। পরে লজ্জা সব কিছু ফালাইয়া পরে আমি মনে করলাম যে একটা হাসপাতালে গেছিলাম, ভালো একটা হাসপাতালে। ওই হাসপাতালে যাওয়ার পরে তখন আমি ভাঙিয়ে বলছি যে ম্যাডাম এরকম। পরে তারা বলছে যে টাকা লাগবে তোগুলা। পরে বললাম যে আমার কাছে টাকা পয়সা নাই, তখন আমি কি বলবো না। পরে বললো যে সরকারি হাসপাতাল তো তারা টুই করে দিছে। পরে এরা যে এমআর করে তারা ফালাই দিছে আর কি। ও আপনি যখন আপনার পেটে বেবি আছে তারপর আপনি বান্ধবীর সাহায্য নিয়ে হুম। হাসপাতালে যায় এমআর করে তারপর একটা বাচ্চা নষ্ট করছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপর এমআর করে বাড়িতে আসার পর ওই ছেলেটা হ্যাঁ, তারপরে আসলো এমআর করে। আসার পরে তারপরে আমি তার বাড়িতেই ঢুকছিলাম, তো আমার তো যাওয়ানোর জায়গা নাকি, তাই না? তো আমি ওই বাড়িতেই ঢুকছিলাম। ঢোকার পরেও দেখি যে ভাবছিলাম যে উনি ভালো হবে, কিন্তু দেখি যে এখনও ভালো হয় নাই, ওইভাবেই আসছি। পরে আমি গেছি তারপরেও ওইরকমই করে। আপনার সাথে তারপরে এই শারীরিক সম্পর্ক আবার পুনরায় বাচ্চা নষ্ট করার পর আবার পুনরায় আবার শারীরিক সম্পর্ক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন পরে আপনি লাস্টে কি হলো আপনার কি পর্যায়ে হলেন পরে এক পর্যায়ে কি করলেন আবার শারীরিক সম্পর্ক তখন আপনি কি বললেন না তারা যে আপনার জন্য আমার এত বড় একটা ক্ষতি হলো বাচ্চা নষ্ট করলাম? হ্যাঁ, তারা তো আমি তার বাবা মারা তো বলতে পারি না, তারই বলছি। সে বিশ্বাস করে নাই, কিন্তু আমি অনেক বলছি। যে বাচ্চা পেটে হয়েছিল তখন এসে বিশ্বাস করেন? না 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 না। তারপরে আর কি বলবো আপনাকে, খুব যে আমি ওখান থেকে যে বাইরে আসবো ওই বাড়ির থেকে আমার আইতেও দেয় না, আমার এক রুমে একটা রাখলো। এক রুমে আপনার এক অন্য রুমে এক রুমে আটকে রাখছেন? হ্যাঁ 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 আপনার চলে আসতেছিলেন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর ওই ছেলেটা আমার একটা রাখছে। আটকে রাখছেন আপনি? হ্যাঁ, কয়দিন আটকে রাখছেন? একটা রাখছিল 2 মাস। 2 মাস হ্যাঁ আপনার ওই রুমে? হ্যাঁ। খাওয়া দাওয়া বা এইগুলো কিভাবে খাইতেন? আমার কোনো খাওয়ান দিত না। খাওয়া দিত না? না, তাহলে আপনি বাঁচতেন কিভাবে? অল্প অল্প দিত নাকি? অল্প অল্প বলতে কি সারাদিনে একবেলা দিত, পরের দিন আবার একবেলা দিত, একবেলা সারাদিনে একবেলাই। ও আচ্ছা, 2 মাস তাহলে আপনার আটকে রেখে আপনি শারীরিক সম্পর্ক করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এক পর্যায়ে আপনি বের হলেন কিভাবে রুমে থেকে? পরে বাইরে হইলাম, পরে দেখতেছি যে ওখানে যে আমি যে মালিকের কাজ করলাম ওই মালিকে বলতেছে এই রুমে তালা কেন। পরে এ রুমে লোকজন কেউ নাই নাকি। পরে ওই মালিকে পরে দেখে তালা গুছিয়ে দেখে যে আমার এইভাবে আটকে রাখছে। মালিকের পরে খুঁজতে আসছে, তার আপনি ওই যে মালিকের হাজবেন্ড পরে খুঁজতে আসছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি পরে খোঁজ পাওয়ার পর আপনি কি ওখান থেকে আপনি বলছেন যে আমি আর কাজ করবো না নাকি কাজ করে বের হয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ। পরে আমি বললাম সব কিছু ভেঙে ছিঁড়ে বললাম। তার প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন এই মেয়েটার মুখ থেকে, তিনি এমন কাজে কিভাবে নামলো এবং এমন অসামাজিক কাজে কিভাবে লিপ্ত হলো, এই বিষয়টা তার মুখ থেকে শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্পগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।